বর্তমান ব্যবসায়ী পরিস্থিতি ঈদ উপলক্ষে আমরা যারা পাদুক ব্যবসায়ী আছি, সার্বিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি, দেশের অর্থনীতি নিয়ে কিন্তু তেমন কিছু ভালো না পরিস্থিতি। বেচা কিনে খুবই কম, খুচরা পর্যায়ে কিছুটা আছে, তবে অল ওভার সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য এবং ভালো না। পরিশেষে সামনে আশা করতেছি ভালো হবে। সেদিন হোসেন তৎকালীন রাজকুল ময়দান বর্তমান হোসেন সরওয়ার্দী উদ্যানে বাঙালি জাতিকে ভাষণ দিয়ে বক্তৃতা দিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ঋণী। আপনারা স্বাধীনতা দিবস উদযাপন করছেন। হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ। হ্যাঁ, এই যে আমরা এখানে ব্যানার করছি না স্বাধীনতা দিবসের, আমাদের ব্যবসায়ী সমিতি দেখেন মহান স্বাধীনতা দিবস আমরা ব্যানার করছি, উদযাপন করছি। উদযাপন করছি ইনশাল্লাহ। না, ইনশাল্লাহ আমাদের ব্যবসায়িক সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ ভালো আছে। আমরাও, আমাদের তো হোলসেল দোকান, আপনারা দেখতেছেন এখানে যে কাস্টমার আসছে, বিভিন্ন খুচরা কাস্টমার আসছে, আমরা তাদেরকে পাইকারিভাবে বিক্রি করে থাকি। আর কি ইনশাল্লাহ আমরা। আপনার এখানে কি লোকাল মালগুলো সবগুলো না বাইরের মাল আছে? না, আমাদের এখানে বাইরের তো কোনো মাল নেই, আমাদের সবগুলো বাংলাদেশি মাল, সবগুলো বাংলাদেশি মাল। আপনার এখানে হাই রেট কত টাকা দামি আছে একদম বেশির মধ্যে? আমাদের এখানে আপনার 300 থেকে 700 টাকা, 500 টাকা, 600 টাকার মাল পর্যন্ত পাবেন। নিচের মধ্যে কত টাকা আছে? নিচের মধ্যে আপনার 150 টাকা পর্যন্ত পাবেন। 150 টাকা পাইকারি এগুলো? হ্যাঁ, পাইকারি। মানে এগুলো বাইরে নিয়ে ওরা বিক্রি করে? হ্যাঁ, বাইরে এই যে আপনি দেখতেছেন এখানে আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদুল আলম। প্রতিষ্ঠানের নাম? ফিশ স্টোর। আপনার এখানে ব্র্যান্ডের যে মালগুলো আছে এগুলা কি সব বাইরের নাম? লোকাল? বাইরেরও আছে, লোকালও আছে। বাইরের লোকাল দুটোই আছে। তো এখন মোটামুটি যে আপনাদের এখানে নিম্ন দামের কত দাম? নিম্ন দাম তো 150 টাকা, হয়তো 700 টাকা। 150 টাকা দরকার দেখাতে পারবেন আমাকে? এখানে নেই, আমার কাছে বেচা হয়ে গেছে। আর 700 টাকার যেটা আছে এটা আছে? 700 টাকা দামের এগুলো। 700 টাকা এগুলো? 700 টাকা? জি জি জি, 700, 750 এইভাবে জি জি জি। কেউ আবার দেখে মনে করেন ওটা খুচরা এখান থেকে যদি এগুলো পাইকারি? পাইকারি মানে এখান থেকে নিয়ে যায়, ওরা যা বিক্রি করতে পারে। যা বিক্রি করতে পারে 700 টাকা, মিনিমাম 1500 টাকা বিক্রি করতে 1500 টাকা বিক্রি করতে পারে। আপনার দোকান? আমার দোকান এখানে না, অন্য জায়গায় এখান থেকে কিনে নিয়ে যাবেন? না, এখান থেকে কিনেন, এখানেই দোকান, এখানে দোকান, মার্কেটে দোকান। সেল মোটামুটি আপনার একটু মানে এখনও কাস্টমার মানে কি পুরোপুরি মানে অ্যাক্টিভ না। আরও কিছুদিন পর হয়তো মানে বোঝা যাবে কাস্টমার কেমন হচ্ছে। এখন একটু বেচা কিনে কমই আছে। হকার না থাকার কারণে এখন ধরেন দিকে আপনার পরিবেশ খুব মানে পরিবেশটা ভালো হয়েছে, খোলামেলা। একটা কাস্টমার মানে কি গাড়ি পার্কিং করে মানে কি এখানের মধ্যে মানে কি শোরুমে আসতে পারতেছে, মানে কি যেটা এতদিন মানে আসতে পারে না, এবং কি মানে কি আমার দোকানই দেখা যায়নি। হ্যাঁ, মানে এখন সবগুলো ক্লিয়ার আছে, এখন মোটামুটি ক্লিয়ার, এবং রাস্তা থেকে আমার দোকানটা মানে কি দেখা যাচ্ছে যে আমি যে একটা মানে কি দোকান নিয়ে বসছি এখানে বিজনেস করতেছি। ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে, হ্যাঁ হ্যাঁ রাইট, ট্যাক্স ব্যাট সব কিছু দেওয়ার পরও মানে এতদিন দেখা যেত যে কি মানে কি আমাদের সাইনবোর্ডটাও দেখা যায়। হ্যাঁ, হকার জন্য মানে কিছুই দেখা যেত। এখন ওইটা হচ্ছে আপনার সেভ, এখন সেভ ঈদ উপলক্ষে উচিত হওয়ার পরে আমরা ঠিক মতো বুঝতে পারতেছি না। এই পুলিশে দৌড়াচ্ছে, এই বিভিন্ন জনে আমরা করছে, বুঝতে পারতেছি না ঠিক মতন কোথায় সেল দিয়ে করতেছি। আগে মনে করেন 2,000-5,000 করতাম, এখন 1,000 করতে পারতেছি, ঠিক আছে না? এখন সব কোনো দিক দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো। কঠিন অবস্থার মধ্যে আছেন? হ্যাঁ, খুবই কঠিন অবস্থায় আছে। আমাদেরকে বসতে দিলে একটু ভালো হয়নি। কিনো নেই, সব তো এখান থেকে মার্কেট থেকে যায়, বাইরেগুলো মার্কেটগুলো বিক্রি হয় এখান থেকে নিয়ে যায়। আর বাইরে তো আর জুতা বানায় না। দাদা আপনার দোকানের নামটা একটু বলেছেন? আপন শু। আপনার নাম?
মোহাম্মদ নৌশাদ মিয়া। ধন্যবাদ। অন্যান্য বার থেকে এইবার কেমন আপনাদের সেল? যেমন হকাররা ঠিক মতো বসতে পারতেছে না, আর বর্তমানে আপনাদের মালের দ্রব্যমূল্যের দাম বেশি, এই ব্যাপারে মোটামুটি এখন সেলটা কেমন? কম, অন্যান্য বছর থেকে কম। এবার কম না? আপনার এখানে প্রোডাক্ট যা আছে এগুলো কি বাইরের প্রোডাক্ট? না, বাংলাদেশি। বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্ট দেখলে বোঝা যায় মনে করেন এটা কাউন্ট্রির বাইরে, মানে বাইরের সিস্টেম, চায়নার কপি করছে। চায়নার কপি করছে, মানে দেখা যায় মানে বাইরের, কিন্তু আসলে এখানে বানাচ্ছে। এটা সহজে অনেকে ধরতেও পারবে না, অনেকে মনে করেন বাইরের বলে বিক্রি করতে পারবে, বাইরের বলে বিক্রি করতে পারবে। তো এটা তো আপনাদের এখানে বিভিন্ন কোন কোন জায়গায় নিয়ে যায় সবাই? চট্টগ্রাম বিভিন্ন জায়গায় হকাররাও নিয়ে যায়, হকাররাও নিয়ে বিক্রি করে। তো আপনার এখানে ক্যাটস মনে একবারে কম দামি কত টাকা পর্যন্ত আছে? 200 টাকা থেকে 400 পর্যন্ত আছে। 200 থেকে 400, এর বেশি দামে নেই। 200 টাকা দামেরটা একটু বাইর করে আমি দেখি একটু। 200 টাকার ক্যাশ, 200 টাকার ক্যাশ দেখতে দেখা হয় এগুলো বাইরের মাল। বাইরের মাল যারা রিটেল বিক্রি করে এরা বাইরের বলে বিক্রি, বাইরের বলে। সেল বলতে গত বছরের তুলনায় এই বছর একদম সব বছরই কমে গেছে। আপনার এখানে প্রোডাক্টগুলো কি বাইরের প্রোডাক্ট আছে না লোকাল প্রোডাক্ট? সব লোকাল। হ্যাঁ, সব ঢাকার মাল। ঢাকার মাল সবগুলো। এখন নিম্ন দামি কত নিম্ন আছে এখানে? সর্বনিম্ন 100 থেকে লাস্টে গিয়ে 1000। 100 টাকার মালটা একটু আমরা তুমি দেখাতে পারবেন? 100 টাকা কোনো বিক্রি করেন একটু নেন কিন্তু এটা নিম্ন 100 টাকা জোড়া, আর যেটা 1000 টাকা পার্সেন্ট 1000 টাকা। এইটাও লোকাল, কিন্তু এটাকে বাইরের মাল মতো লাগছে। রিটেল দোকানের এগুলো বাইরের বলে বিক্রি করে, রিটেল দোকানে বাইরের বলে বিক্রি করে, আর দেখতে একদম বাইরের মাল মতো লাগছে না? সব বাইরে অবস্থা ধরতে গেলে খুবই খারাপ। আমাদের যেভাবে ব্যবসা হওয়ার দরকার তার মধ্যে আমরা অর্ধেক ব্যবসা করতে পারি। আপনাদের এখানে লোকাল প্রোডাক্টস না বাইরেরও আছে? এখানে সম্পূর্ণ লোকাল প্রোডাক্ট, বাইরের কোনো মাল নাই। আমরা সাধারণ ব্যবসায়ী। লোকাল মালগুলা, লোকাল মাল মধ্যে কত দামি নিচে কত দামি আছে? নিম্ন মনে করেন 100 টাকা জোড়া, আর উৎসতে 300-400 টাকা পর্যন্ত। আপনার পাইকারি বিক্রি করেন? জি, পাইকারি বিক্রি। অন্য বাড়ছে, এবার কি দাম একটু বাড়ছে? অন্যবার থেকে দাম প্রায় 30% দাম বেড়ে গেছে, কারণ বিভিন্ন সামানের দাম বাড়া। এই জন্য কোম্পানিরা বলতেছে এই পাথরের দাম বাড়া, কেমিক্যালের দাম বাড়া, এই কারণে আমরা এগুলো যে তৈরি করতে পারছি না। এটা জোড়া প্রতি প্রায় 70 টাকা 100 টাকা অন্য বাড়তে বাড়ি গেছে। তো মোটামুটি এমনি চলতেছে, মোটামুটি সাইজে আছে। তো অন্য বাড়ছে, এবার কি সেল বেশি আছে? এবার অন্যবার সেল মোটামুটি বেশি নাই, তবে অন্যবারের মতো আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা লাভ করতে পারছি। আপনার নামটা হচ্ছে? আবুল কাশেম। আমার দোকানের নাম ইত্যাদি সুইচ। মিলিয়র কিছুটা বেশ কম তো স্বাভাবিক, আর বাড়তি আছে। অন্য সেল হচ্ছে আঙ্কেল কি লাগবে? আপনাদের কি লাগবে? আসসালামু আলাইকুম। আপনার কিনছেন, কেমন রেট কেমন এবার অন্য বাড়ছে? আমি তো এই দোকানের পুরানো কাস্টমার, ভালোই লাগে। ভালো। কেমন এখন মোটামুটি রেটটা কেমন? আগের চেয়ে একটু বাড়তেছে কি? আগের চেয়ে একটু বেশি না আগের মতো রেট? রেট রেট ঠিক আছে। অন্যান্য বাড়ছে, এবার আপনাদের সেলটা কেমন হচ্ছে? সেল মোটামুটি ভালো আছে। মোটামুটি সেল হচ্ছে। ভালো আছে। দামের ব্যাপারে অন্যান্য বাড়ছে, এবার কেমন দাম? এবারে দাম একটু বেশি, কাপড়ের দাম একটু বেশি, কিন্তু কাপড় চলতেছে, মানুষ কিনতেছে মানুষ। আপনারাও সেল করতেছেন, পাইকারি বাজার হোলসেল বিক্রি করতেছেন। তো মোটামুটি মানে সেল হচ্ছে। আগের চেয়ে দামটা একটু সামান্য বেশি হলো, সামান্য একটু বেশি। আপনার নামটা দাদা? আমার নাম হলো। আমার ব্যাপারটা অন্য বারটা কি বেশি না কম? দাম বেশি, অন্য বারটা একটু বেশি।
কিন্তু সেলটাও আছে মোটামুটি না, মোটামুটি আছে। লেডিস আইটেম কতগুলো? তোমার আপনাদের অন্যান্য বার থেকে এবার কাজ কেমন মনে হয়? ভালো। আপনার মধ্যে আপনারা ঈদের আগে দেওয়া সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে। এই তো এখন মনে হয় অর্ডার আর নিতেছেন না? আপনার নামটা? আমার নামটা হচ্ছে অদিত। আপনার প্রতিষ্ঠানের নাম, টেলারের নাম? জুই টেলার্স। জুই টেলার্স। আপনার জেন্টস আইটেম সবগুলো না? জেন্টস আর লেডিস। লেডিস দুটোটাই। জুই টেলার্স। যে বর্তমানে আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন একটু বলেন? আপনার এখানে কত দাম থেকে কত দাম আছে? আছে 2,000, 3,000। কমন মধ্যে কত জায়গায়? কমন মধ্যে 700 লট আছে। 700 থেকে 2,000, 3,000 টাকা এর উপরে নেই না? আপনার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ছিলেন? নিজস্ব প্রোডাক্ট ইনশাআল্লাহ। যতটুক পারি কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য, এমনকি আমাদের খাবারগুলা অতি টাটকা এবং কি মানসম্পন্ন এদিক বিবেচনা করে আমরা একদম ন্যায্য মূল্যে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ খুব ভালো সাহায্য। অন্য বছর থেকে এই বছর কি দাম একটু বৃদ্ধি করছেন না আগের মতো? না, মানে কি আগের মতো আছে? রেট আমাদের আগের মতো, বরং আমরা আরও কিছু দাম কমাইছেন। কাস্টমার যেহেতু এবার বুঝতেছি দেশের পরিস্থিতি অনুযায়ী একটা বাজেটের ব্যবসা আছে, এটা বিবেচনা করে আমরা কিছু দাম আরও কমাই। মোটামুটি মনে হয় আপনার থেকে আইটেম কি করছেন? এখন আমাদের আপনার হালিম আছে 3 আইটেমের, বিফ, চিকেন, মাটন। তারপরে যেগুলো পেঁয়াজ, বেগুন, আলু, এগুলো তো রমজানের আইটেম মোটামুটি থাকেই। জি, এর সাথে আমাদের চিকেন কিছু আইটেম আছে, পাটিসাপটা পিঠা আছে, আপনার তান্দুরি টিক্কা, গ্রিল, আপনার মেজবানি মাংস, চনার ডাল, পরোটা, স্পেশাল পরোটা, এগুলো সবই। মোটামুটি কেমন সারা পাইতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু? আমার নাম নুরুল আমিন। আপনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে? ধন্যবাদ ভাই। আপনি একটু তাকান। পরিচালক হিসেবে ধন্যবাদ ভাই। আপনি একটু তাকান। এবছর কেমন মিটারের বাবদ কেমন হচ্ছে? আছে মোটামুটি, খারাপ না ভাই, যাই আসুক আলহামদুলিল্লাহ। যে অন্য বাড়তে দাম কি একটু বৃদ্ধি করছেন? না, সমানই আছে, আগের মতো দাম, আগের মতোই দাম আছে। কিন্তু দাম আগের মতো আছে। সেলটা কেমন হচ্ছে মোটামুটি? সেল লাগাতে টুকটাক কিছু আসছে, মানে মোটামুটি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন মানগুলো ভালো আছে, মানে ইত্যাদি মানগুলো। আপনার হোটেলের নামটা বলেন একটু? আলামিন রেস্তোরাঁ। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন। এই প্রতিষ্ঠানের? এই প্রতিষ্ঠান মালিকের নাম হলো নুর আমিন। আপনার প্রতিষ্ঠানে কি? আমার কেমন মনে হচ্ছে? দাম বেশি মনে হচ্ছে, অনেক বেশি। কি খবর ভাই? এখন মনে করেন ভাই কেমন মনে হচ্ছে আপনাদের এই বছর কি দাম কি বাড়তে নাকি ভাই? আমাদের অন্যান্য বার থেকে এবার কেমন? একটু মালের একটু দাম বেশি, সামান্য চাইনা মালের দাম একটু বেশি, মানে বাইরের থেকে মালগুলো বাইরের যেগুলো এগুলো ডলারের দাম বাড়াতে একটু বাড়তে। দেশিগুলো, আমাদের দেশিগুলো মোটামুটি ঠিক আছে। ক্রেতা তাই আমি মহান রব্বুল আলমীর কাছে আজকে শুকরিয়া জানাই। ধন্যবাদ। আপনাদের মতামতটা বলেন। মহান স্বাধীনতা দিবস
এই দিনে কালকে 25 মার্চ কাল রাত্রিতে যখন শেখ মুজিব ঘোষণা করেন এদের স্বাধীন করার জন্য, তখন পাকিস্তানি সেনাবাহিনী বর্বর জনতার উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গায় সহ ছাত্র মহিলা হত্যা করে এবং তাদের স্মরণে আজকে স্বাধীনতা দিবস আজকে উদযাপন করছি আমরা। একটু করে হতো 10 মিনিট মধ্যে আসবে না মামা কি হতো আপনাদের মতামতটা বলেন। মহান স্বাধীনতা দিবস এই দিনে কালকে 25 মার্চ কাল রাত্রিতে যখন শেখ মুজিব ঘোষণা করেন এদের স্বাধীন করার জন্য, তখন পাকিস্তানি সেনাবাহিনী বর্বর জনতার উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গায় সহ ছাত্র মহিলা হত্যা করে এবং তাদের স্মরণে আজকে স্বাধীনতা দিবস আজকে উদযাপন করছি আমরা। একটু করে হতো 10 মিনিট মধ্যে আসবে না মামা কি হতো শহীদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পিছনের হওয়ার পিছনে আমাদের অনেক রক্ত জড়াতে হয়েছে, আমাদের অনেক মা বোনের ইজ্জত হরণ হয়েছে। তাই আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আজকে রক্ত জড়াইয়ে যাদের আপনার গণনের মধ্যে আজকে আমাদের স্বাধীনতা দিয়েছে তাদের প্রতি। সাথে সাথে স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যারা ডাক না দিলে আজকে 7.5 কোটি মানুষ এক জায়গায় একত্রবদ্ধ হতে পারত না। তাই আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। 1971 সালে জাতির জনক রেসকোর্সের ময়দানে যেভাবে ডাক দিয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই একটা নির্দেশনায় আমরা বাঙালির যারা একত্রবদ্ধ হতে পেরেছিলাম, তার এই প্রেরণায় আজকে আমরা 52 বছর পর্যন্ত আজকে মাথা উঁচু করে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি। লাল সবুজের পতাকা পেয়েছি বঙ্গবন্ধুর কারণে, লাল পাসপোর্ট পেয়েছি, একটা সবুজ পাসপোর্ট পেয়েছি বঙ্গবন্ধুর কারণে, যার নির্দেশনা না হলে আমরা